আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতন, এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকুম কাটকাইয়া কোথায় নিয়ে গেছেন নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। আর সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। উনি হচ্ছেন সুখরঞ্জন বালি। আমার মনে হয় যে এই নামটি বলার পরে এই সুখরঞ্জন বালি এই প্রিমিসিসে একটি পরিচিত নাম। 2012 সালে সুখরঞ্জন বালি এই স্পট থেকেই কিডন্যাপ হয়েছিলেন। আমি অপহরণ হয়ে গেছি এই জায়গা দিয়ে উনি অপহরণ হয়ে গেছিলেন। উনি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন। উনি ওনার যে অপহরণের এবং গুমের যে বিষয়টি, সেটি একটি অভিযোগ আকারে উনি আজকে এই ট্রাইব্যুনালে দায়ের করেছেন এবং দায়ের পরবর্তী যে অবস্থান সেটি এখন আপনাদের কাছে বলবেন। আমার পিছনের কথা আমার উঠতে গেলাম নিচে অর্থাৎ পড়বি দাদা, আমি খুব পেলাম, আমি বলতে পারবো না দাদা। শুধু এটুকু বলেন যে আপনাকে কারা ডেকে এনেছিল সাক্ষী দেওয়ার জন্য? প্রথমে আমার সাক্ষী ওই পুলিশ। আপনার ভাইয়ের কথা আমার ভাই হলো বিষয় বালি। 1971 সালে আপনার পাকসেনারা আমার ভাইকে, আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা, আর ওই পাকসেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলে পৌঁছে গিয়া রাখাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমে বসে আমরা সব কিছু দেখি, এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই উঠোনে পর, তখন দৌড়ে এসে ভাইকে কোলে লাগছে। কিছু সময় পরে আমার ভাই কোরআন বাইরে গেছে। এই অবস্থায় আমি ছিলাম। আমি পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারি ছুটি দিছি লোকজন নিয়ে। এরপর আমি মুক্তিযোদ্ধা আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার, আমি তার ট্রেনিং প্রার্থী লোক। আমার এখন সব কিছু আমি ভুলে গেছি বুঝলেন। আমি এখান দিয়ে এই কোর্টের সামনে দিয়ে আমি অবহান যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হার্টে আমার সমস্যা, আমার হার্টের সমস্যা। গেটে কেন আসছিল? আমি আসছিলাম হুজুরের মানে সরকার পক্ষ আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাইদি সাহেবের আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের কুলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতন মূর্তিতে আমি এইভাবে এখনকার দিল্লি যাই, মানে আমি অসুস্থ অবস্থায় নিয়ে গেছে। আপনার এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকুম কাটকাইয়া কোথায় নিয়ে গেছেন নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি। ওখানে ছিলাম আমি 3 মাসের করে আমি 13 দিন মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে আবার চক্ষু বানিয়া এখন নিয়ে গেছে আমাকে। এই অনেক সকালে গাড়িতে উঠে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এই মানে আমার চক্ষু বন্ধা ছিল। তখন মানে আমি বলছি কি বুঝলেন আমার পেশাবে খুব আমার সমস্যাটা আমি পেশাব করি। এর মধ্যে গাড়ি থামাইছে, ফলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে কথা বলার পর সামনে থামাইছে, আমি সেই গাড়ির পাশে আমি পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেখি একটা আপনার বৈঠক করে উপর। তখন করে দেখি কোনখানে আনিকে দিলেন আমার। আমি দেখা হচ্ছে আমি ওদিকে আমি যাব না। কারণ না যাবি কিনা বল, না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দেশে দেওয়ার পর বিসে আমার এই 2 কান কষাই মারছে, এই জায়গায় মারি গিয়া
এখানে লাথি দিয়েছে। এই হেড অফ ডিভিশন এখন বৈকারি অফিসের ভিতরে অফিসে নিয়ে পিটুমেরা দিয়ে বানিয়ে আমাকে পিটেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেয়েছি। এই ধরুন হাতে আমার মাংস নেই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব একদম নির্যাতন করি। আমি বর্তমানে আছি ওইখান থেকে আপনার বৈকারি বোটাদের সৌরনগর থানায় নেছে। থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ। 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্কে এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে আমার ছেলে বা আমার মেয়ে জামাই ছিল, আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবাত পাগলন হয়ে গেছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে। মাসুদ সাইদি বলছে যে এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে, আর কী কায়দায় তারে আনা। তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশের বিশ্বের মানবাধিকার সংস্থা। আমি বাংলাদেশে আসছি। আসার পর আমি 6 মাস দীর্ঘ ছিলাম। আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস সেইখানে আমি ছিলাম। থাকার পরে যে সুস্থ পরিবেশ, এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসছি, বুঝলেন। সেইখানেও আমি অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। এখানে আসছি আমি সাইদি সাহেবের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি। আপনি কার বিরুদ্ধে অভিযোগ করলেন? কাকে অভিযোগ করলেন? আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের, আর কি চান আপনি? আর কি লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। কারোর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আপনি? হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশীয় লোক আছে, রাজ্জাক আপনার হলো এই জায়গার যে আমি অভিযোগ যে দিছি মানে তাদের তো কেউ আমি চিনি না। যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি আমি কেউকে চিনি না। চক্ষু বানিয়ে নিয়ে গেছে। কার কথা ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, কি লেখা আছে সেটাকে আপনি শুনেছেন, পড়েছে নাকি না জানেন না আপনি? হ্যাঁ বলবে, আমি বলতে পারবো না। বিষয়টা 2012 সালের। আপনি একটু মাঝখানে আসেন। ঘটনাটা 2012 সালের। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন এই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মামলা চলছিল। প্রসিকিউশন পক্ষ আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে। তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল, তাকে হেনস্থা করছিল, তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল। কিন্তু কোনোভাবেই যেহেতু উনি বলেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন যে উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন। যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না, যার কারণে উনি তার নামও আমরা পাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না, সেহেতু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেনি। টাকার অফার দিয়েছিল, সেটা তো উনি রাজি হচ্ছেন। পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেহেতু উনি এখানে আসামি ছিলেন, তার ছেলের সাথে যোগাযোগ করেছে। তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য। উনি 3রা নভেম্বর 2012 এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। সেদিন তার সাক্ষী নেওয়া হয়নি। পরবর্তীতে উনি পরের দিন 5 নভেম্বরে, 4 নভেম্বর এবং 5 নভেম্বরে উনি এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ 2টি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে।
সেই দিনে সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট পাস দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরেছে, ঘিরে ধরে তাকে আমার ওই হিন্দি গাড়ি দিয়ে বাইর করছে। তখন আমার মিজানুর রহমান জি অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হিস্ট্রে নেমেছে এবং পুলিশ তাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম। তারা যে ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোট করেছি। তাকে মেরে ধরে এরপরে টেনে হেসড়ে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে। মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। তিনি যেটা হিসাবটা বলেছেন যে 3 মাসের চেয়ে 13 দিন কম, তার মানে 2 মাস 17 দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে। এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না। ছোট্ট একটি কুঠুরি, তিনি যে বর্ণনা দিয়েছেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না। এরপরে তাকে একদিন রাত্রির আমি এটা বলতে পারেন হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে, সারাদিন গাড়ি চলেছে। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায় কলকাতার বটার স্বরূপনগর থানা, ওখানে তাকে রেখেছে। দীর্ঘ 5 মাস উনি জেলে ছিলেন। এরপরে 5 বছর জেলে ছিলেন। 5 বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে, এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে উনি একটি এফআইআর লজ করেছেন। আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে আমি সত্য বিচার চাই। উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন। একটি সত্য ঘটনায় আমরা এখানে যেটা বারবার ওনাকে বলেছি এবং আপনারা একটি বিষয়ে প্রশ্ন থাকতেই পারে যে 5ই আগস্টের পরে দীর্ঘ সময় এই পরিবর্তিত একটি সুখকর পরিবেশ থাকতেও অভিযোগটি দায়ের করতে এত দেরি হলো কেন? এখানে আমরা সেটারও একটি কারণ উল্লেখ করেছি যে আসলে সব কিছু মিলে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তৎকালীন সময় যারা এই ঘটনায়, বিশেষ করে পিরোজপুরের যে প্রসিকিউশন টিম, পিরোজপুরের যে তদন্ত সংস্থা, পিরোজপুরের যে প্রশাসন, অ্যাজ ওয়েল অ্যাজ এই ট্রাইব্যুনালের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, দায়িত্বে ছিলেন এবং যেখান থেকে এই অর্ডারটি এসেছিল, যে এই ওহিটি যেখান থেকে নাজিল হয়েছিল, এর সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা জড়িত ছিলেন সকলকে আইডেন্টিফাই করতেই আমাদের এই সময়টি লেগেছে এবং এই সব কিছু মিলেই এই সত্য ঘটনা ইনকোয়ারির মাধ্যমে আমরা সব কিছু জেনে এরপরে এসে আজকে অপরাধ ট্রাইব্যুনালে আমরা এই মামলাটি দায়ের করলাম। আমরা আশা করছি আমি সত্য বিচার চাই। আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। আমরা সুরেন্দ্র কুমার সিনহা, আপনারা নিশ্চয়ই জানেন, একটি কথা মনে আছে যে এসকেপি কেলেঙ্কারির সময় যে বিষয়টি ছিল যে কোনো একজন বিচারপতিকে, এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে, যাকে আমরা 3 নম্বর আসামি করেছি, যাকে উনি নির্দেশনা দিয়েছিলেন এই ঘটনার সাথে আমরা যেটুকু তথ্যপত্র পেয়েছি, উনি যেহেতু সরাসরি জড়িত ছিলেন, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। 4 নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে, যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টার মাইন্ড ছিলেন, তাকে করেছি। আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি, যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন। বিচারপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি। আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি, যিনি এই ঘটনার অন্যতম কুশীলক। আমরা একে মাওয়াল সাহেব সহ সৈয়দ হায়দার আলী, যারা রানা দাশগুপ্ত, সৈয়দ সানাহুল হক, যারা এখানে প্রসিকিউটর ছিলেন, যারা এই বিষয়টিকে জি আমরা এখানে মোট 32 জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি। এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে। পুলিশ কর্মকর্তারাও আছে? জি, নিজামুল হক নাসিম সাহেব আছেন, উনি 3 নম্বর আসামি হিসেবে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কে আছে? আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। আমরা স্পেসিফিকলি সেখানে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন সাহেব সহ অন্য যারা এখানে ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা তাকে এখানে পিক করেছেন, ইলিগালি পিক করেছেন, তাদের নামটা আমরা এখানে দিয়েছি। নাম উল্লেখ করে 32 জন। অজ্ঞাত আছে নাকি? বাকিরা তদন্তে যেটা যেভাবে বের হয়ে আসে যাদের সংশ্লিষ্টতা আছে।
আমরা আজকে অভিযোগ দাখিল করেছি এবং ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। আপনার পুরো নামটা একটু বলে দেন। জি, প্রসিকিউশন প্রসিকিউশন গ্রহণ করেছে। ইয়েস, প্রসিকিউশন গ্রহণ করেছে। জি। আচ্ছা, সাক্ষীর কাছে আপনার কাছে একটা প্রশ্ন। সাইদি সাহেবের এই বিচারিক কার্যক্রমে যত সাক্ষী ছিল আপনি সবচেয়ে আলোচিত ছিলেন। তিনি মারা গেছেন ডাইনি। আপনার তার ব্যাপারে আপনার বক্তব্য কি একটু সংক্ষেপে যদি বলেন সাইদির ব্যাপারে? সে একজন ভালো লোক ছিল, সে 2টা এমপি ছিল, আমরা মায়ের কুলে ঘুমাইছি। এমপি থাকাকালীন আমরা মায়ের কুলে ঘুমাইছি, সে একটা ভালো লোক। সেই জন্য আমার তার উপর এতদূর মায়া। আমার ঘরে দাঁড়িয়ে সেন্টার, তারে আমার ওই ভাঙ্গা পোল পাড়া করিয়ে আমার সেন্টারে নিছি। তার উদ্দেশ্যে আমার ঘাড়ের পোল বা রাস্তার সে করিয়েছে। সে বলছে এমপি হইতে পারিবে না পারি, আমি রাস্তার পোল আমি করিয়ে দিই। সেই জন্য তার উপর মায়া এত। সে সৎ লোক, সে ভালো লোক। আমি তার জানাজায়ও যাইয়া আমি শোনেন জানাজায় গেছি, এত লোকের ভিতরে আমি একলা বক্তব্য দিয়েছি। নিঃসঙ্গে ধরেন 6-7 লাখ লোক হয়েছে। আমি এরপর আমি বাড়িতে থাকতে পারি নাই। আমি তাদের চাপের গুতায়, সরকারের চাপের গুতে আমি বাগান শিখে নিয়ে রয়েছি। রাত্রে সাপ আমার ধার দিয়া আমি চলে গেছে, সাইড সাপ পড়ছে, বড় বড় সাপ।